এখন থেকে 1400 বছর পর্যন্ত এই 1400 বছরের মধ্যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস কোনদিন মুসল্লিবিহীন রমাদান অতিবাহিত হয়নি। এই 1400 বছরের মধ্যে এটাই প্রথম ইতিহাস যে এই বছর বাইতুল মুকাদ্দাস মুসল্লিবিহীন এইটা অতিবাহিত হচ্ছে। বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রবেশ করার জন্য। এখানে ইচ্ছা করলে আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে চিন্তা করুন 1400 বছর ধরে যেইটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, সেই জায়গায় কোনোদিন মুসলমানরা এই রমাদানুল মুবারকে তারা ঢুকতে বাধাপ্রাপ্ত হয়নি। আজকে তারা এমন ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে এই মহামারীর কারণে বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা আজকে সেখানে সালাত আদায় করতে পারতেছে না। কি অবস্থা আমাদের উপরে চলছে। এই যে প্রথম যে শুরু হয়ে গিয়েছিল আমাদের উপরে এই 5 জনের যে জামাত আর 10 জনের জামাত চলতো, এই অবস্থা লম্বা থাকতো, তাহলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তি, মসজিদের কমিটির দায়িত্বে যারা আছে তাদের কি না কষ্ট হতো। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ফাসাদ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, হাতাহাতি কত কি না হয়ে গেছে। সাধারণ মানুষেরা মনে করে কমিটি ঢুকতে দিল না, আবার কেউ কেউ মনে করে ইমাম সাহেব আমাকে ঢুকতে দিল না। আসলে ঢুকতে কে দেয় না? ঢুকতে কে দেয় না? আবার অনেকেই বলে টাকা দিব না, বেতন কেমনে পান দেখা যায়। যেখানে মানুষের দুর্বলতা ওই জায়গায় গিয়ে মানুষকে হিট করে, মানুষকে ভয় দেখায়। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মসজিদকে খুলে দেওয়া হয়েছে, দূরত্ব বজায় রেখে সালাত আদায় করুন। সমস্ত মুফতি সাহেবরা এ ব্যাপারে তারা ফতোয়া দিয়েছেন যে নামাজের কোনো সমস্যা হবে না। তারপরে মসজিদে বেশি মুসল্লি পাওয়া যায় না। আগে যারা ওই মসজিদের দরজায় এসে যারা আঘাত করত, চিল্লাচিল্লি করত, এমন অনেকে আছে তারা মসজিদে আসে না। তাহলে বোঝা যায় এই ব্যক্তির হৃদয়, অন্তর মসজিদের জন্য না, নামাজের জন্য না, ফিতনা ফাসাদ তৈরি করার জন্য। প্রিয় ভাইয়েরা, এই রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদাকে বৃদ্ধি করেছিলেন কোরআনুল কারীমে। সেই কোরআনকে যদি আমরা অনুসরণ করি তাহলে এই রমাদানুল মুবারকের যে মর্যাদা, যে সওয়াব, যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা সিয়াম পালন করতেছি, রোজা পালন করতেছি, এরপরে তারাবির সালাত আদায় করতেছি। অনেক জায়গায় খতম তারাবি হচ্ছে, দীর্ঘ সময় ধরে তারাবির সালাত আদায় হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। এই কোরআনুল কারীমকে রাতের বেলা যারা পাঠ করবে, এই কোরআনকে যারা হৃদয়ে স্থান করবে, এই কোরআনকে যারা আমল করবে, আমল হিসাবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিন এই কোরআন, এই সিয়াম তাদের জন্য সুপারিশ করবেন, জান্নাতে নিয়ে যাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। সিয়াম এবং কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। ইয়াকুলু সিয়ামু, কিয়ামতের দিন সেই দিনে রোজা বলবেন, ইন্নী মানাতুত তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহারি। পরওয়ারদিগার আপনার এই বান্দা বান্দিকে আমি দিনের বেলায় পানাহার এবং যৌন বাসনা পূরণ করা থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফি, সুতরাং তার জন্য আমার সুপারিশ আপনি গ্রহণ করুন। ওয়ায়াকুলুল কুরআন, আল্লাহর নবী বলেন সেই দিন কোরআন বলবে,
মানাতুহুন নাওমা বিল্লাইলি, এই মানুষকে আমি রমাদানুল মুবারকের রাতের বেলা ঘুম থেকে আমি বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফি, সুতরাং তার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন ফায়ুশাফিআন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সিয়াম এবং কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম সুপারিশ করবেন, সিয়াম সুপারিশ করবেন, তাহলে সিয়ামকে সঠিকভাবে এর অর্থ মর্ম বুঝে এর হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা যদি সিয়াম পালন করে, যদি এই রমাদানুল মুবারকের রাতের বেলা রাত জেগে জেগে যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন যদি বোঝে, যদি আমল করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম এবং কোরআন তার পক্ষে সুপারিশ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ।